গরমে বস্তিবাসীদের কিছুটা স্বস্তি দিতে রাজধানীর ১১টি বস্তিতে কুলিং জোন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। এ সময় পরিবেশ দূষণ এবং দখলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিও দেন তিনি। সকালে রাজধানীর উত্তরায় রিকশা চালকদের মাঝে ছাতা বিতরণ করে মেয়র এসব কথা বলেন। বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে এডিস মশার ঝুঁকিও শুরু হয়, তাই নগরকে পরিষ্কার রাখতে সবার প্রতি আহ্বান জানান মেয়র আতিকুল। শাহরিয়ার বাঁধনের আরও একটি রিপোর্ট। বেশ কিছুদিন ধরেই গরমে অস্থির রাজধানীবাসী। তাপ প্রবাহ থেকে স্বস্তি দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নানামুখী কার্যক্রম চলমান রয়েছে। গরম থেকে রক্ষায় ৩৫,০০০ নিবন্ধিত রিকশা চালকের মাঝে ছাতা বিতরণ কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে রাজধানীর উত্তরায় মেয়রের কাছ থেকে ছাতা, খাবার স্যালাইন এবং পানির বোতল পেয়ে উচ্ছ্বসিত রিকশা চালকরা। গরমের জন্য আজকের দিনে খুব শান্তি লাগতেছে। আবার পানির বোতল পাইছি, একটা ছাতা পাইছি। ছাতা দিছে, পানির পট দিছে, স্যালাইন দিছে, খুব ভালো হয়েছে। আমার গাড়ি চলে আরাম পামো। এ সময় মেয়র বলেন, রোদে রিকশা চালাতে যেন কিছুটা আরাম হয়, তাই এই আয়োজন। তবে বস্তিবাসীর স্বস্তির জন্য প্রতিটি এলাকায় কুলিং জোন করা হবে। মানুষজনকে এই তাপের মধ্যে কিছুটা রেহাই করা যায়, কিছুটা আরাম দেওয়া যায়, এজন্যই আমরা এই কাজগুলো করছি। আমাদের নেক্সট স্টেপ হচ্ছে, আমাদের 11টা বস্তি আছে। আমাদের চিফ হিট অফিসার আমাকে গতকাল বলেছে এখন এই মুহূর্তে বস্তিবাসীদের একটু আরামদায়ক দরকার। এজন্য আমি অলরেডি বলেছি গতকাল যে 9টি জায়গায় ইমিডিয়েটলি বস্তিবাসীদেরকে একটু কুলিং জোন করে দেওয়ার জন্য। এ সময় এক প্রশ্নের জবাবে মেয়র আবারও পরিবেশ দূষণ এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। আমি যেখানে বসিলাতে গিয়ে খালের উপরে 10তলা বিল্ডিং যেখানে ভেঙে দিচ্ছি, সেখানে তাজউদ্দিন পার্কে কে বা কাহারা বললেন যেটা দখল হয়ে যাচ্ছে। এখানে দখল হবার তো প্রশ্নই উঠে না। আমি হলাম দখলের বিরুদ্ধে, যারা পরিবেশ দূষণ করে তার বিরুদ্ধে আমার অভিযান চলবেই। মেয়র আরও বলেন, বৃষ্টি শুরু হবার সাথে সাথে এডিস মশার ঝুঁকিও শুরু হয়, তাই নগরকে পরিষ্কার রাখতে হবে। রাজধানী ঢাকাকে বসবাসযোগ্য এবং আধুনিক করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বানও জানান তিনি। এই হিট বলি, গাছ বলি, আমরা এডিস মস্কিটো বলি, সবকিছু কিন্তু আমরা মোকাবেলা করতে পারবো। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।